হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা নকশি পিঠা বানাবো। তার জন্য এই যে দেখেন আতপ চাল গাইল সাইড দিয়ে সুন্দর করে কুটে নিচ্ছি। তো দেখেন এই গুঁড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামানো হয়ে গেছে, আবারও নতুনভাবে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা সব গুঁড়িগুলো কুটে নিব। আর এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো গুঁড়ি চালা হয়ে গেছে, আমরা এখন পিঠা বানানোর জন্য একটা পাতিলে দিয়ে সুন্দর করে গুঁড়িটা তেলে নিচ্ছি। আর তার এক সাইডে আমরা গরম পানি বলক কুটিয়ে নিয়েছি। তো এখন গরম পানিটা ঢেলে দিলাম। তো এইভাবে গুঁড়িটা মাখতে হবে। তো ভালো করে গুঁড়ির সাথে পানিটা মিশিয়ে নেওয়া হয়েছে। তো এখন হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে মতে নিতে হবে। যত ভালো করে ডলবেন ততই পিঠাটা স্মুথ হবে এবং ভাজলে পিঠাটা একদম মরমর হবে। তো আমাদের কিন্তু অনেক সব মাখা হয়ে গেছে। তো আমরা এখন পিঠা বানানোর জন্য প্রস্তুত নিয়ে নিলাম। তো পিঠাটা প্রথমে কিছু পরিমাণের নিয়ে তারপরে গোল একটা শেপ দিয়ে হাত আর বেলুন দিয়ে বেলে তারপরে এই যে নকশি পিঠা বানানো হয়। তো আমরা এভাবে একে একে সব পিঠা বানিয়ে নিব। তো এখন আমরা পিঠাগুলো আবার দ্বিতীয়বার ভাজতেছি। তো এখানে গুড়ের শিরা তৈরি করা হয়েছে। তো পিঠাগুলো আবারও ভেজে তারপরে এই যে গুড়ের শিরার মধ্যে দিয়ে ডুবানো হচ্ছে। তো এই যে দেখেন পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে শিরা ভিতরে ঢুকতেছে, কারণ পিঠাটা ভাজা হয়েছে একদম পারফেক্টভাবে। ভাজা হইলে গুড়ের শিরাটা এইভাবে পিঠার ভিতরে ভিতরে যায়। তো এই যে এইভাবে এখন একে একে সব পিঠাগুলা গুড়ের মধ্যে ডুবিয়ে নিব। তো এই পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার কাছে কিন্তু এই পিঠাগুলো অনেক ভালো লাগে। কার কাছে কি ভালো লাগে কিনা না লাগে তো অবশ্যই জানাবেন। তো একে একে সব পিঠাগুলো কি সুন্দর দেখেন ডুবাইতেছি।